শুক্রবার সকালে আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলা থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার রাতে অনকল ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন তিনি। বৃহস্পতিবার রাত 2টো পর্যন্ত ডিউটি করেছিলেন ওই তরুণী চিকিৎসক। সঙ্গে ছিলেন আরও 2 জুনিয়র ডাক্তার। খবর অনুযায়ী রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করে তারা। এরপর ওই তরুণী চিকিৎসক পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান। শুক্রবার সকালে তাকে ডাকাডাকির পর সেই সেমিনার হলে তার দেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল পুলিশের তরফে, কিন্তু এরপরই আরজিকরের জুনিয়র ডাক্তারেরা প্রতিবাদ করে। হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের কর্মবিরতির ডাক দেয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের সুপার বিনীত গোয়েল। হাসপাতালের একটি সূত্রের দাবি, ওই তরুণীর শরীরে আঘাতের চিহ্ন ছিল, এমনকি তার পোশাকও ছিল অবিন্যস্ত। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের সামনে পড়ে আসল সত্য চাপা দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়। ওই তরুণী চিকিৎসকের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের মেয়েকে। তরুণীর মা তিনি বলেন, হাসপাতালে তার মেয়ের দেহ অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল। তিনি বলেন, রাত 11টায় কথা হয়েছে, তখন ওরা খাবার অর্ডার করেছিল। আমায় বলল খেয়ে নাও, তারপর কোনো কথা হয়নি, ওই শেষ। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্টে ডাক্তার করেছিলাম, লোকের সেবা করতে এসে নিজে খুন হয়ে গেল। তিনি আরো বলেন, আমার মেয়েকে খুন করেছে, ওর মতো ভালো মেয়ে হয় না। অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল দেহ, গায়ে কাপড় ছিল না, চশমাটা ভেঙে গিয়েছিল, মুখে আঘাতের চিহ্ন ছিল। রাতে ও একাই ছিল সেমিনার হলে, ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা পর্যন্ত ছিল না। অন্যদিকে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়ে সত্য সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন তরুণী চিকিৎসকের বাবাকে। ছাত্রীর বাবা বলেন, মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছেন যথাসাধ্য তদন্ত করা হবে। অন্যদিকে এই মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত সহ তাদের বাকি দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কাজ বন্ধ থাকবে। শুধু হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে। হাসপাতালের ভিতরে বিক্ষোভ দেখায় চিকিৎসকদের বিভিন্ন সংগঠন। কলকাতার অন্য হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারাও আরজিকরে যাওয়ার ডাক দিয়েছেন। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য আরিফ লস্কর তিনি জানিয়েছেন, চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের অধীনে তদন্ত করতে হবে। ময়না তদন্তের সময় উপস্থিত থাকবে 5 জুনিয়র মহিলা চিকিৎসক, পরিবারের সদস্য, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ময়না তদন্তের ভিডিওগ্রাফি করতে হবে, আরজি করেই ময়না তদন্ত করাতে হবে। আরিফ তিনি বলেন, ঘটনাটি সেমিনার রুমে হয়েছে, যা সন্দেহজনক। প্রাথমিক ময়না তদন্তে জানা গিয়েছে ওই তরুণীর মুখ, পেট, ঠোঁট, গলা, এমনকি যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন রয়েছে। কিভাবে সেসব ক্ষত তৈরি হয়েছে তা প্রাথমিক ময়না তদন্তের রিপোর্টে একেবারেই স্পষ্ট নয়। তবে তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের পাশাপাশি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করতে বাধ্য হয় টালা থানার পুলিশ। এরপরই শুক্রবার রাতে এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজার সূত্রে খবর, হাসপাতালে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার রাতে ওই যুবককে ধরা হয়েছে। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতেও। শুক্রবারই আরজিকরে যান বিজেপি এবং সিপিএম এর নেতৃত্ব। রাত পর্যন্ত হাসপাতাল চত্বরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ দেখায় বাম যুব সংগঠন। শববাহী গাড়ি আটকেও বিক্ষোভ দেখায় তারা। মীনাক্ষী বলেন, সেই মেয়েটির পোস্টমর্টম সেই কর্তৃপক্ষ কি করে করে খুন হবে আমারই আয়ত্তে, আর আমি রিপোর্ট ঠিক করে দেবো, পোস্টমর্টম রিপোর্ট। তৃণমূল এলেন, বললেন ধর্ষণ হয়েছে, বিজেপি এখানে খেলা খেলবে। আর প্রতি 2 বছর 3 বছর 3 মাস পর পর গোটা পশ্চিমবঙ্গের হসপিটালগুলো যারা এখানে কাজ করছে, সেবা করতে আসছে, তাদের এটা মৃত্যুপুরীতে পরিণত হবে। কোথায় আছে সরকার, কোথায় আছে পুলিশ? পুলিশ আমাদের সাথে সহযোগিতা করলেন না। আমরা বাধ্য হলাম ডেড বডির গাড়ি দাঁড় করাতে। আমরা রিকোয়েস্ট করেছি পুলিশকে যে গাড়িটা দাঁড় করান, 2 মিনিট বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দিন। বাড়ির লোক কি বলছে, শুধুমাত্র আমরা নই, বাকি গোটা আরজিকরের সকাল থেকে যারা উৎকণ্ঠার সাথে দাঁড়িয়েছিল, ডাক্তার বাবুদেরকে, যাদেরকে আমরা নিজেদের সব কিছু মনে করি বাঁচানোর জন্য, সেই ডাক্তার বাবুদের কাছে যখন আমাদেরই একটি মেয়ে যখন সে অসুরক্ষিত হয়ে যায়, আমরা সকাল থেকে এখানকার সাধারণ মানুষ উৎকণ্ঠায় ছিল, কিন্তু এখানে পুলিশ এসে দাদাগিরি করলো। আমাদের
দ্বিতীয় দাবি যে যারা এখানে পোস্টমর্টম করলো তারা কারা, তাদের লিস্ট বার করতে হবে। অন্যদিকে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপিও। এদিকে হাসপাতালে উপস্থিত হন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ওই তরুণীর বাবা মাকে দেহ না দেওয়ায় প্রতিবাদ জানিয়ে পুলিশকে তুলোধনা করেন তিনি। তরুণী চিকিৎসকের বাবা মাকে নিয়ে হাসপাতালে ঢুকতে গেলে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সময় চিৎকার করে অগ্নিমিত্রা পাল বলেন, বডি কোথায়? হ্যালো, এই দালালটা সব জানে। দালাল বাবা মাকে আটকাচ্ছে, লজ্জা করে না? পরে কথা বলছি। বাবা মার মেয়ে মারা গেছে, আপনি বডি দিচ্ছেন না বাবা মাকে? লজ্জা করে না আপনার? আপনার লজ্জা করে না? আপনি আটকাচ্ছেন বাবা মাকে। বডি কোথায়? এই দালাল সব। অন্যদিকে বাঁকুড়া থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি পর্যন্ত জানিয়েছেন। সিবিআই তদন্ত দাবি, নৃশংস খুন, শারীরিক নির্যাতন করে খুন করে। কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস, অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ড ওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য। পুরো ঘটনায় দিল্লির নির্ভয়া কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন রাজ্যের মানুষ। যেভাবে দিল্লিতে নির্ভয়াকে অত্যাচার করা হয়েছিল, অনেকটা সেই ধাঁচেই আরজিকরের ওই তরুণীকে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে বলে দাবি জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে। আপাতত প্রতিবাদে সামিল নেট নাগরিক থেকে শুরু করে বিভিন্ন ডাক্তারি সংগঠন সহ রাজ্যের রাজনৈতিক দলগুলি। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।